হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দশম শ্রেণীর মাধ্যমিকের 2025 যে অঙ্কের কোশ্চেনগুলো ছিল তার পরবর্তী কিছু বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমরা ভিডিও শুরু করছি। এর আগের ভিডিওতে আমরা 5 আর 6 অঙ্ক নিয়ে আলোচনা করে নিয়েছিলাম। যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। আজ আমি আলোচনা করব 7 অঙ্ক নিয়ে। তো 7 বলছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তো আমি এখানে দুটোই করে দেখাবো। দেখো 7 এক নম্বরটা কী লেখা আছে, যদি x³ - 1/y³ প্রপোর্শনাল টু x³ + 1/y³ হয় তাহলে দেখাও যে x প্রপোর্শনাল টু 1/y। দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। প্রথমে যেটা আছে সেটা লিখলাম, তারপরে লিখলাম এটা বাই এটা, মানে যেহেতু এটা সরল সম্পর্ক আছে বা সরল ভেদে আছে, সেখানে এদের ভাগফলটা একটা ধ্রুবক হবে কে। তো যেখানে লিখলাম কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার এটাকে ব্যস্ত প্রক্রিয়া ইউজ করলাম, নিচেরটা উপরে উপরেটা নিচে করলাম, আর এখানে কে নিচে কিছু না, মানে 1/k লিখলাম। এবার আমি এখানে যোগ ভাগ প্রক্রিয়া করলাম, উপরটা থেকে নিচেরটা একবার যোগ, উপরটার সঙ্গে নিচেরটা একবার বিয়োগ। দেখো যোগ ভাগ প্রক্রিয়া করা হয়েছে। যোগ ভাগ প্রক্রিয়ার পরে দেখতে পাচ্ছি আমরা এখানটায় যে 1/y³ 1/y³ কেটে গেল, আর এখানটায় x³ কেটে গেলো। তো এটা হলো 2x³ আর নিচে হয়ে গেলো 2y³। তো এখানটায় এই 2 আর এই 2ও কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে x³ × y³, মানে এই y³ গুণ হয়ে যাবে, আর এটা যা আছে তাই। তারপরে এটা ঘনফল করলাম, x³ y³ ঘনফল হয়ে গেলো xy, আর এটা হয়ে যাবে রুট, মানে এখানে ঘন চিহ্ন 1 + k/1 - k, তার মানে এই পুরো পার্টটা ধ্রুবক। তার মানে xy এর গুণফল ধ্রুবক। xy এর গুণফল ধ্রুবক মানে কি x প্রপোর্শনাল টু 1/y প্রমাণিত। তো এইভাবে হলো 7 এক নম্বরটা। এবার যেতে হবে 7 2 নম্বরটা। 2 নম্বরটা বলেছে যদি x = 4√15/√5 + √3 হয় তবে দেখাও যে এটার মান কত, বা এটার মান নির্ণয় করো। দেখো এই অঙ্কটা কীভাবে করছি। দেখো আমি x = 4√15 যেটা সেটা লিখলাম। তা 16কে ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে হয়ে গেলো কত 4কে ভিতরে ঢুকলাম, তাহলে 16 × 15 বাই নিচেরটা √5 + √3। 16 মানে হচ্ছে 4 × 5, 4 × 4, আর 15 মানে হচ্ছে 5 × 3। তো দেখো এখানে √20 করলাম, কেন ওখানে কোশ্চেনের মধ্যে √20 আছে। তো দেখো 5 4 উপরে কত হয় 20, 20কে নিচে নিয়ে আসলাম, আর 4 আর 3 12কে উপরে লিখলাম। তারপর এখানে যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করলাম, উপরটার সঙ্গে নিচেটা একবার যোগ, উপরটার সঙ্গে নিচেটা একবার বিয়োগ করলাম। এখানেও যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করলাম, উপরটার সঙ্গে নিচেটা একবার যোগ আর একবার বিয়োগ করলাম। করার পরে √12কে ভাঙলাম, তো এটা হয়ে গেলো 2√3, এটা যা আছে তাই। এটাও 2√3 হয়ে গেলো, নিচের বাকি দুটো যা আছে তাই। এবার 2√3 আর √3 যোগ করলাম, 3√3 + √5, আর নিচে হয়ে গেলো √3 - √5। তাহলে x + √20/x - √20 মান হয়ে গেল কত 3√3 + √5, √3 - √5। এবার এখান থেকে আমরা √20 হয়ে গেলো, আবার √12 যদি করি তাহলে 4 3 12, আর এখানে 4 5 20 থেকে যাবে। দেখো তাই করেছি, এখানে 12 থেকে গেলো, এখানে হয়ে গেলো কত √20। আবার এখানে যোগভাগ প্রক্রিয়া ইউজ করলাম, যোগভাগ প্রক্রিয়া ইউজ করা হলো এখানটাও। তাহলে 20-র জন্য হয়ে গেলো কত 2√5, আর এই দুটো যা আছে তাই। 20-র জন্য কী হয়ে গেলো 2√5, আর এই দুটো যা আছে তাই। এবার 2√5 আর √5 বলে 3√5, আর এটা √3, আর 2√5 থেকে √5 চলে গেলো, তো √5 - √3। এবার দেখো আমি এটার একটা মান পেয়ে গেলাম, এবার এটারও মান পেয়ে গেলাম। এবার এই দুটোকে আমি যোগ করছি। দেখো দুটোকে যোগ করলাম, তো এই দুটো যোগ করার পরে কী হলো, এটার মানটা এটা হলো, আর এর মানটা এটা হলো। তো মানটা বসানোর পরে আমি করলাম কি, এখানে প্লাসটাকে মাইনাস করলাম, মানে এদের জায়গাটাকে চেঞ্জ করলাম, স্থান পরিবর্তন করলাম। স্থান পরিবর্তন করার জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেলো, আর এটা হয়ে গেলো √3 - √5। লসাগু করলাম, তাই উপরে হয়ে যাবে কত 3√3 + √5 - 3√5, মাইনাস প্লাসে মাইনাস √3। 3√3 থেকে √3 চলে গেলো, হয়ে গেলো 2√3। আবার 3√5 থেকে √5 চলে গেলো 2√5। তো এখান থেকে 2টা কম চলে গেলো, তাহলে উপরে হলো √3 - √5, আর নিচে হলো √3 - √5। এটা কেটে গিয়ে অ্যান্সার হলো কত 2। তার মানে এই অঙ্কটার অ্যান্সার বের হলো কত, এই অঙ্কটার অ্যান্সার বের হলো কত, এই অঙ্কটার অ্যান্সার বের হলো 2। এবার দেখো এবার আমি যাচ্ছি তারপরের অঙ্কে। 8-এর 1 নম্বর অঙ্কটা কী বলে, যদি এর মান x হয়, এর মান y হয়, এর মান z হয়, আর এর সমান সমান যদি 2 হয়, তবে প্রমাণ করে যে যে এই তিনটের গুণফল a b c।
দেখো এই 8-এর 1 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো এই সম্পূর্ণটার ভ্যালু 2 দিয়েছে, তা আমরা লিখতে পারি কি বি প্লাস সি মাইনাস এ সমান সমান 2/x, মানে এই এক্সটা 2 এর নিচে চলে আসবে, তাহলে এই 2টা চলে আসবে বি প্লাস সি বাই এক্স, বি প্লাস সি মাইনাস এর নিচে 2 চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 1/x। সেম প্রসেসে এটাও করা হলো, এটা সমান সমান 2 লিখলাম, এটার নিচে 2 লিখলাম, আর ওয়াইটা লিখলাম 1/1 এর নিচে। সেমভাবে এখানটাও এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকুয়াল টু 2, তাহলে এটার নিচে 2 চলে আসবে, এটা হয়ে যাবে 1/z। তাহলে এটা হলো 1/x এর মান, এটা হলো 1/y এর মান, এটা হলো 1/z এর মান। এবারে মানগুলোকে পুট করলাম, 1/x এর মান বসালাম, 1/y এর মান বসালাম, 1/z, 1/z, সরি 1/y, 1/z, 1/z প্লাস 1/x বসালাম। বসে ক্যালকুলেশন যদি করবো, এখানে দেখো 2 দেখো লসাগু 2 হবে, কিন্তু এখন দেখো মাইনাস এ প্লাস এ কেটে যাবে, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, তো বাঁচবে কত 2c/2, তো এখানে 2 কেটে যাবে। সেম প্রসেসে এখানটায় বি আর বি কেটে যাবে, যদি লসাগু করি আমরা সি আর সি কেটে যাবে, দেখা যাবে 2a/2, তোমরা এখানটা 2 तू समझा नहीं। সেম প্রসেসে এখানটায় মাইনাস এ প্লাস সি কেটে যাবে, মাইনাস সি প্লাস সি কেটে যাবে 2b, তাহলে এটা হয়ে যাবে 2b/2। আর যদি কারো এইভাবে অসুবিধা সে লসাগু করে নিতে পারে, ঠিক আছে, লসাগু করলেও এটাও করতে পারবে। তাহলে 2 এখানেও 2 কেটে যাবে, তাহলে এটা হলো কত এ বি সি, রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো আশা করি বুঝতে পারলে 1 নম্বরটা কী করে হলো। এবারে আছে আমি 2 নম্বর অঙ্কে। এটা দেখো 2 নম্বরটা বলেছে কি x/y সমান সমান a+2/a-2 হলে x² - y² x² + y² এর মান কত। দেখো 8-এর 2 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। এই মানটা দেওয়া আছে, তাই এদিকে বর্গ করলাম x² y², এটা হয়ে গেলো a+2 তার হোল স্কয়ার, নিচেরটা হয়ে গেলো a-2 তার হোল স্কয়ার। এবার আমি এখানে যোগভাগ প্রক্রিয়া ইউজ করলাম, দেখো লিখে দিই যোগভাগ প্রক্রিয়া, মানে উপরটার সঙ্গে নিচেটা একবার যোগ, উপরটার সঙ্গে নিচেটা একবার বিয়োগ। তো এটা যা আছে তাই থাকলো। এটা একটা সূত্র হয়ে গেলো 2a² + b², যেহেতু b এর জায়গায় 2 আছে তো 2², আর নিচেটা ফর্মুলা হয়ে গেলো 4ab। তো এটা করার পর দেখতে পাচ্ছি এখানে 2 কেটে গেলো, তাহলে এটা যা আছে তাই, এটা হলো a² + 4/4a। এটাকে আবার ব্যস্ত প্রক্রিয়া ইউজ করলাম, মানে নিচেরটা উপরে উপরটার নিচে, তাহলে এটা হয়ে গেলো 4a/a² + 4। তাহলে x² - y² x² + y² এর মান হয়ে গেলো কত 4a/a² + 4। তো বুঝতে পারলা 8-এর 2 নম্বরটা কি অঙ্কটা কীভাবে করতে হবে। তো এই হলো তোমাদের 7-এর অঙ্ক, 8-এর অঙ্ক। এবার আমি তোমাদেরকে 12-এর অঙ্ক বলছি। দেখো 12-এর 1 নম্বরটা বলেছে যদি sin x = m sin y এবং tan x = n tan y হয়, তবে দেখাও যে cos² x = m² - 1/n² - 1। দেখো এই 12-এর 1 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো sin x = m sin y, তাহলে sin y এর মান বের করলাম আমি sin x/m, যেহেতু আমাকে এখানটায় ওয়াইটাকে সরাতে হবে, যেহেতু এখানটা অঙ্কটা আমাকে cos দিয়ে প্রমাণ করতে হবে, x দিয়ে প্রমাণ করতে হবে, তবে ওয়াইটা থাকবে না। তাহলে আমি এখানে লিখলাম কি sin y = sin x/m, তাহলে sin 1কে উল্টালাম, তাহলে cos x/y হবে, এটা হয়ে যাবে 1/sin x। সেম প্রসেস এখানটায় tan x = n tan y, তাহলে tan y সমান হয়ে যাবে কত tan x/n, এটাকে tanটাকে কোট করলাম, তাহলে এটা হয়ে গেলো কোট y, এটা হয়ে গেলো n/tan x, n/tan x। এবার দেখো আমরা জানি cos² y - t cot² y এর মান হচ্ছে 1। দেখো এই দুটোর বিয়োগফল আমরা 1 জানি, সেটা আমি দুটোকে তাই করলাম, করাতে কী হলো দেখো এখানে ওয়াইগুলো চলে গেলো, শুধু এক্সটা বাঁচলো, তাই করেছি m² / sin²x, আর cot y এর মানে হচ্ছে n²/tan² x। তো tan মানে কি sin/cos, তো sin/cos, সেই cosটা চলে যাবে উপরে। এবার আমি এখানে লসাগু করলাম, তাই এটা লসাগু করলে কত হবে sin²x, আর উপরটা যাবে কত m² - n² cos, n² cos² x, তাহলে উপরটা হয়ে গেলো কত m² - n² cos² x হয়ে গেল, আর নিচে হয়ে যাবে কত sin²x, তো sin² x এর সঙ্গে 1 গুণ করলে এটাই হবে। এবার এটা যা আছে তাই লিখেছি, sin² জায়গায় লিখতে পারি আমরা 1 - cos² x, তাই লিখলাম। এবার এই মাইনাসটাকে, এবার আমি করলাম কি এই +1টাকে এদিকে আসলাম -1 করে, আর এই মাইনাসটাকে এদিকে আসলাম প্লাস করে, আর এটা হয়ে গেলো cos² x, তাই এটা হয়ে গেলো কত m² - 1, আর এখানে আমি cos² x-টাকে কমন নিলাম, এটা হয়ে গেলো n² - 1, তাহলে cos² x সমান হয়ে গেলো কত m² - 1/n² - 1 প্রমাণিত। তো আশা করি বুঝতে পারলাম অঙ্কটা কীভাবে হলো। তো এই অঙ্কটা একটু বইয়ের বাইরে থেকে ছিল, এটা অন্য কোনো বই থেকে হয়তো দেওয়া হয়েছে, তো এই অঙ্কটা তোমাদের জন্য আননোন হতে পারে। তো এই টেকনিকটা ইউজ করলে পরে তোমাদের অঙ্কটা সহজ লাগবে হয়তো, আশা করি। এটা হলো 12-এর 1 নম্বর অঙ্কটা। এবার যাচ্ছি আমরা 12-এর 2 নম্বর অঙ্কে।
12 2 নম্বর অঙ্কটা বলেছে টেন থিটা সমান সমান 5/7 হলে 5 সাইন থিটা প্লাস 7 কস থিটা বাই 7 সাইন থিটা প্লাস 5 কস থিটা এর মান নির্ণয় করো। দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি 12 2 নম্বরটা। এটা দেওয়া আছে, আমি করলাম কি সবগুলোকে কস দিয়ে ভাগ দিলাম, এটাকে কস দিয়ে ভাগ দিলাম তাহলে এটা সান বাই কস, এটা হয়ে গেলো 7, এটাকে কস দিয়ে ভাগ দিলাম তাহলে এটা হলো সান বাই কস, এটা হয়ে গেলো কত 5। দেখো সান বাই কস মানে 10, সাইন বাই কস মানে আমরা জানি 10, সেই 10 এর মান কত আছে 5/7 প্লাস 7, সাইন বাই কস মানে 10, সেই 10 এর মান কত আছে 5/7 প্লাস 5। এখানে 7 7 কেটে গেলো, এটা হলো 5 5 25/7 যোগ 7, আর নিচে হয়ে গেলো 5 আর 5 যোগ করলে পরে সরি এখানে 5 আর 5 যোগ করলে পরে এখানে 10 হবে, আমি 25 লিখে দিয়েছি ভুল করে, এটা জানি সরি দুঃখিত, এটা 10 হয়ে যাবে। তাহলে এটা কথা হয়ে গেলো 25 আর 7 সাথে 49, এখানে 10 হবে, এটা আমি ভুল করে 25 লিখে দিয়েছি 10, আর 7 আর 10 গুণ করলে পরে 70, তাহলে 74/70। তাহলে অ্যান্সার কত হলো, এটা হয়ে গেলো 25, 7 7 49, আর নিচে 7 থেকে যাবে 7 গুণ 10, 74/70। তো যেহেতু আমারটা আগে ভুল করে দিয়েছিলাম তাহলে এখানে করে দিই, এটা হয়ে যাবে 2 দিয়ে কাটলাম, এটা হয়ে যাবে 34, 37 হবে সরি, এটা হবে 37, আর এটা 2 দিয়ে কাটলাম, এটা হয়ে যাবে 35। তাহলে এটা অ্যান্সার হয়ে গেলো কত 37/35 বা 1/2/35। এটা হবে তোমাদের 12 2 নম্বর অঙ্ক। এখানে আমি ভুল করে দিয়েছিলাম, এখানে 5 আর 5 যোগ করলে 10, আমি 25 লিখে দিয়েছিলাম ভুল করে। তো এখন হয়তো বুঝতে পারলে কি হবে, এটা অ্যান্সার হবে 1/2/25 বা 37/35। আশা করি বুঝতে পারলে 12 2 নম্বর অঙ্কটা কীভাবে হলো। এবার যাচ্ছে আমরা 12 3 নম্বর অঙ্কে। তো 12 3 নম্বর অঙ্কটা বৈরী অঙ্ক। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5:2, চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির মান কত। দেখো আমি প্রথম কোণটির বৃত্তীয় মান কত, দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। তা আমি লিখে দিলাম, ধরি প্রথম কোণটির বৃত্তীয় মান XC, প্রথম কোণটা ধরে নিলাম XC, আর দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান 30 ডিগ্রি আছে, ডিগ্রিকে আমি π/c করলাম, মানে π/180 করলাম, কাটাকাটি করে বেরোলো π/6। শর্ত অনুসারে এই দুটোর অনুপাত হবে 5:2, তাহলে এর সঙ্গে গুণ হবে 2, 2টা নিচে থাকবে, আর 5/6 ইন্টু পাই গুণ হয়ে গেলো, তো গুণ করে গেলো 5π/12, তাহলে প্রথম কোণটির বৃত্তীয় মান হয়ে গেলো কত 5π/12। তো আশা করি বুঝতে পারলাম 12 3 নম্বর অঙ্কটা কীভাবে হবে। তা এই হলো তোমাদের মাধ্যমিকের কিছু প্রশ্ন উত্তর। এবার পরবর্তী ভিডিওতে আমি এর পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, অজাইবগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর নিয়ে আলোচনা করব। তা এই অঙ্কটার অ্যান্সারটা দশমিকে বের হবে, ঠিক আছে, এই অঙ্কটার অ্যান্সার দশমিকে বের হবে, আর এটা পূর্ণ সংখ্যা বের হবে, তো অজাইব করতে হবে। তাই পরের ভিডিওতে আমি করব আর ত্রিকোণমিতির আর পরিমিতির অঙ্ক নিয়ে আলোচনা করব। তাই এদের তোমরা মিলিয়ে নেবে তোমাদের কোন অঙ্ক সঙ্গে কোন অঙ্ক মিলেছে। তো আশা এই ভিডিও থাকলে এই পর্যন্তই, ধন্যবাদ।